তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 9 এর প্রথম ইউনিট টেস্টের ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে আলোচনা করব। আমি বাংলার পাশাপাশি ইংলিশেও লিখে দিলাম, যারা ইংলিশ মিডিয়াম যারা বাংলা মিডিয়াম সবারই কিন্তু সুবিধা হবে। দেখো ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস ফরাসি বিপ্লবের কয়েকটি দিক পাশে ইংলিশে লেখা আছে দেখো। আর দেখো 2 নম্বর চ্যাপ্টার বিপ্লবী আদর্শ, নেপোলিয়ন সাম্রাজ্য ও জাতীয়তাবাদ, এই দুটো চ্যাপ্টারে কিন্তু রয়েছে। এবার চলে আসছি প্রথম চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, 2 নম্বর 4 নম্বর এমনকি 8 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো, হোয়াট ইজ মিন বাই টেনিস কোর্ট। ও দেখো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো, ভালো করে প্রিপারেশন করে রেখো। নেক্সট দেখো একটা প্রশ্ন রয়েছে ফিজিওক্রাটস কারা। তারপর 3 নম্বর দেখো সেপ্টেম্বর হত্যাকাণ্ড বলতে কি বোঝো। দেখো যেগুলো রেড কালারে লেখা সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। এবার দেখো 5 নম্বর কীভাবে ফ্রান্সের সন্ত্রাসের শাসনের অবসান ঘটে। নেক্সট ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলা হয় কেন। তারপর দেখো তৃতীয় সম্প্রদায় কারা, করভি কি, প্যাট্রিশিয়ান এবং ফ্ল্যাভিয়ান কারা, মহা আতঙ্ক বা গ্রেট ফেয়ার কি। নেক্সট দেখো 10 নম্বর ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন। তারপরে দেখো অসিয়ারিজম বলতে কি বোঝো। নেক্সট চলে আসে দেখো 8 নম্বরের প্রশ্ন দিলাম এই চ্যাপ্টার থেকে, ভালো করে পড়বে। ফরাসি বিপ্লব সংগঠিত হওয়ার পেছনে দার্শনিকদের অবদান কী ছিল। তারপর আরেকটা প্রশ্ন দেখো ফরাসি বিপ্লবকালে বাস্তিল দুর্গর পতনের কারণ ও গুরুত্ব আলোচনা করো। দেখো এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে যেগুলো আমি 2 এবং 4 মার্কস দিলাম, এগুলোও কিন্তু অনেক সময় কিন্তু 8 নম্বর আকারে কিন্তু আসে, বুঝতে পারছো তো, 2-3টা প্রশ্ন মিক্স করে, তো অবশ্যই ভালো করে পড়বে। এবার আছে দেখো সেকেন্ড চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য, জাতীয়তাবাদ। এখানকার কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট অবশ্যই ভালো করে প্রিপারেশন করবে এগুলো। দেখো 2 এবং 4 মার্কসের জন্য প্রথমত রয়েছে কোড নেপোলিয়ন কি, এর গুরুত্বগুলি লেখো, বা কোড নেপোলিয়ন কি এর গুরুত্ব। যাই হোক এটা কিন্তু অনেক সময় 4 এবং এমনকি 8 নম্বর আকারেও কিন্তু আসে। তারপর দেখো 2 নম্বর নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ছেড়ো না। তারপর দেখো মহাদেশ অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যা প্রশ্ন আছে সবই ইম্পর্টেন্ট এখানে। নেক্সট দেখো শতদিবসের রাজত্ব বলতে কি বোঝো। নেক্সট লিপজিক এর যুদ্ধকে জাতীয় সমর যুদ্ধ বলা হয় কেন। নেক্সট নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধ ব্যবস্থার ভূমিকা কী ছিল। নেক্সট রাইন রাষ্ট্রসংঘ বা কনফেডারেশন অফ রাইন কি। নেক্সট নেপোলিয়ন কিভাবে ইউরোপকে পুনর্গঠন করেছিলেন। দেখো তারপর আছে নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন। নেক্সট টিকা লেখো ট্রাফালগারের যুদ্ধ, ওয়াটারলুর যুদ্ধ, এটা কিন্তু 8 নম্বর আকারেও ইম্পর্টেন্ট। নেক্সট এবার আসছে আমরা 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমত নেপোলিয়নের রাশিয়া অভিযানের কারণ, গুরুত্ব এবং ফলাফল সম্পর্কে যা জানো লিখো। নেক্সট 2 নম্বরে দেখো বলেছে নেপোলিয়ন সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী প্রতিক্রিয়া আলোচনা করো। এটা ছাড়াও কিছু এক্সট্রা প্রশ্ন দুটো দিলাম, দেখো নেপোলিয়ন ফরাসি রাজনীতির প্রেক্ষাপট, সাম্রাজ্য জাতীয়তাবাদ আদর্শ এবং নেপোলিয়ন ক্ষমতা লাভের কাহিনী, তো এটা পড়তে পারো। অবশ্যই সামনে এক্সাম, আমি তো বলবো ইতিহাসটা টেকনিক্যালি পড়ো। আর দাদার ক্লাসরুমের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অন্যান্য সব সাবজেক্টের সাজেশন আপলোড করা হয়ে গেছে প্রায়, তো অবশ্যই মন দিয়ে পড়ো আর একটা বেটার রেজাল্ট করো। আর ভিডিওটা অবশ্যই বন্ধু বান্ধব শেয়ার করে দিও। ওকে, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক।